আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। তো আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো কাব বিন আশরাফ আল ইহুদির প্রাসাদ। এখানে তার ঘর ছিল। এই যে ঘেরাওটা দেখতেছেন আপনারা, এই যে সরকারিভাবে সৌদি সরকার এই ঘেরাওটা দিয়ে রেখেছে, এইখানেই ছিল কাব বিন আশরাফ আল ইহুদির ঘর। এই ইহুদি ব্যক্তি, তার অপরাধ ছিল সে তার দুইজন গায়িকা ছিল, সেই গায়িকাদের মাধ্যমে সে নিজে কবি ছিল, সে নিজে কবিতা রচনা করতো আর গায়িকাদের মাধ্যমে এটা রচনা করত এবং সন্ধ্যায় সে এখানে আসর বসাইতো। আর সেই কবিতার ভাষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা, ওনাকে কটাক্ষ করা এবং পাশাপাশি মুসলিম রমণীদেরকে, মুসলিম নারীদেরকে কটাক্ষ করে সে এই কবিতা রচনা করত। এবং পাশাপাশি তৃতীয় আরেকটা অপরাধ ছিল, সে মক্কায় যায়, মক্কাবাসীকে মদিনা আক্রমণ করার প্রতি উদ্বুদ্ধ করে এবং মক্কাবাসী তাকে প্রশ্ন করে যে কারা উত্তম, আমরা নাকি হাজাল উবাইতির, অর্থাৎ এই লেস কাটা ব্যক্তি যার নির্বংশ, যার কোনো বংশ নাই, অর্থাৎ ছেলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি উত্তম নাকি আমরা উত্তম। তখন এই কাব বিন আশরাফ আল ইহুদি, সে আহলে কিতাব, কিতাবের অধিবাসী হওয়া সত্ত্বেও, কিতাবের আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়নকারী হওয়া সত্ত্বেও সেই মক্কার মুশরিকদেরকে বলেছিল যে তোমরাই তার চেয়ে বেশি উত্তম, এই কথা বলে। এরপর এইভাবে সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা রচনা করতে শুরু করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, মানলি কাব বিন আশরাফ আল ইহুদি, তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফ আল ইহুদিকে হত্যা করবে। তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চান আমি কাব বিন আশরাফ আল ইহুদিকে হত্যা করি? তখন তিনি বললেন, হ্যাঁ আমি চাই, তুমি তাকে হত্যা করো। তখন কাব বিন আশরাফ আল ইহুদ, তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমাকে কিছু অনুমতি দেন আপনার বিরুদ্ধে কথা বলার। তখন বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। তখন এই মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি এবং আরেকজন সাহাবী আবু নাএলা সিলকান বিন সালামা রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনকে নিয়ে এই কাব বিন আশরাফ আল ইহুদির কাছে আসে। আসার পর তাকে বলে যে আমরা এই ব্যক্তির ধর্ম অনুসরণ করেছি, এই ব্যক্তির ধর্ম অনুসরণ করেছি, আর মাঝে মধ্যেই খালি আমাদেরকে দান করতে বলে। তো আমি আবার তার ধর্মটাও ছাড়তেও চাই না যতক্ষণ পর্যন্ত না এই ধর্মের শেষ না দেখি। তো এখন আমাকে কিছু খাবার ধার দিতে হবে, ঋণ দিতে হবে, বন্ধক দিতে হবে। তো তখন তিনি বলল, কতটুক খাবার চাও? তখন বললেন 1 অসাক অথবা 2 অসাক। 1 অসাক সমান 60 সা, 60 সা সমান আসে হলো 150 কেজি, আপনারা যেটা পড়েছেন কোর্স করার সময়। তো এই 150 কেজি সমান অথবা 300 কেজি সমান খাবার, 1 অসাক অথবা 2 অসাক সমান খাবার আমি চাই, যে খাবারটা আপনি আমাকে ধার দিবেন, পরবর্তীতে আপনাকে আমি টাকা পরিশোধ করব। তখন সে বলল, ঠিক আছে, তুমি আসো, পরে কোনো এক সময় আসো, আমি দেব। পরে তখন কি করলেন, এই সাহাবী পরিকল্পনা আঁটলেন এবং মোট 5 জন সাহাবী, সহিহ বুখারীতে মোট 5 জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। এই মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আবু নাএলা সিলকান বিন সালামা রাদিয়াল্লাহু আনহু, আবু আবস আব্দুর রহমান বিন জাবের রাদিয়াল্লাহু আনহু, এরপর আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু, এরপর হারিস বিন আউস রাদিয়াল্লাহু আনহু, এই মোট 5 জন সাহাবীকে নিয়ে তিনি কি করলেন, একদিন রাতে এই কাব বিন আশরাফ আল ইহুদির বাড়িতে আসলেন। উদ্দেশ্য কি সেটা স্পষ্ট। আর আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদেরকে পৌঁছে দিয়েছিলেন বাকি পর্যন্ত, বাকি কবরস্থান অতিক্রম করে ওই স্থান পর্যন্ত তিনি তাদের সাথে এসেছিলেন। আসার পর বলেছিলেন, ইনতালিকু আলা ইসমিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নামে রওনা দাও এবং আল্লাহুম্মা আইনহুম, হে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, তারা যেন সাকসেসফুল হয়, তারা যেন এই কাব বিন আশরাফ ইহুদিকে হত্যা করতে পারে। তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিয়ে এই 5 জন সাহাবী আসেন। আসার পর সে ছিল নববিবাহিত, সে ছিল ওই সময় নববিবাহিত, অর্থাৎ একাধিক স্ত্রী ছিল। তো ওই সময় সে বিবাহিত ছিল এবং সে তার স্ত্রীকে নিয়ে সে আমোদ ফুর্তি করতেছিল। তো তখন এই মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর তখন তার স্ত্রী বলল যে তুমি কোথায় যাও? তখন সে বলল যে আমি বাহিরে যাই, মুহাম্মদ বিন মাসলামা আসছে এবং আবু নাএলা সিলকান বিন সালামা রাদিয়াল্লাহু আনহু ছিল তার দুধ ভাই। তো বলল যে মুহাম্মদ বিন মাসলামা আসছে এবং আমার দুধ ভাই, আর তারা রাতে ডেকেছে। আরবদের বৈশিষ্ট্য ছিল রাতে কেউ ডাকলে এবং হত্যা করার জন্য ডাকলেও তারা আসতো, মানে এটা তাদের একটা গর্ব ছিল। তখন স্ত্রী বলল যে ইন্নী লা আসমাউ সাউতান কান্নাহু ইয়াকতুরু দাম,
আমি রক্ত ঝরার আওয়াজ শুনতে পাইতেছি, তুমি এই মুহূর্তে বের হইও না। অর্থাৎ সে হয়তো কিছুটা আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দান করেছিল। সে বলল যে আমি রক্ত যে ঝরতেছে সেটার আওয়াজ আমি শুনতে পাইতেছি, সুতরাং তুমি এখন বের হয়ে না। কিন্তু তখন সে বেরিয়ে আসার পর মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু সে অনেক আতর লাগিয়েছিল, এই কারণে সে বলল যে আমি তোমার একটু আতর শুকতে চাই। তখন কাব বিন আশরাফ ইহুদি বলল ঠিক আছে, সমস্যা নাই। তখন তার মাথা ধরে আতর শুকে একবার, দ্বিতীয়বার আবার অনুমতি নেয় যে তাহলে আমি আরেকবার আতর শুকি। তখন আরেকবার যখন অনুমতি দেয় তখন তাকে কি করেন, উনি মাথা ধরে ফেলেন, হাত ধরে ফেলেন, বাকি সাহাবাদেরকে হত্যা করে ফেলতে বলেন। তখন বাকি সাহাবারা তাকে হত্যা করে ফেলে। এটাই হলো সেই স্থান যে স্থানে কাব বিন আশরাফ আল ইহুদিকে হত্যা করা হয়েছিল। তাহলে তার অপরাধ ছিল কয়টি? কবিতা রচনা করত, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, পাশাপাশি মুসলিম মহিলাদের বিরুদ্ধে, এবং পাশাপাশি মক্কাবাসীকে উদ্বুদ্ধ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার জন্য। এই সকল অপরাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাব বিন আশরাফ ইহুদিকে হত্যা করেছিলেন। এই হত্যাকাণ্ড ঘটার পর এই মদিনাতে যে 3টা ইহুদি গোত্র ছিল, বানু কুরাইজা, কাইনুকা এবং বানু নাজির, সেই 3টি গোত্র তখন থেকে ভয় পেয়ে যায়। তখন আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অথবা সাহাবাদের উপর তখন আর তারা কোনো প্রকার চড়াও হয় নাই এবং কোনো প্রকার পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে নাই।